জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। ব্যাপক রক্তক্ষরণ এবং মুখমণ্ডলে ও মাথায় আঘাতের কারণে অবস্থা গুরুতর দেখে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকালে দলের পক্ষ থেকে জানানো হয় জ্ঞান ফিরেছে নুরুল হক নূরের, তবে শঙ্কামুক্ত নয়। এরই মধ্যে জানা গেছে জ্ঞান ফেরার পর সিটি স্ক্যান করা হয়েছে নূরের। শনিবার সকালে তিনি চোখ মেলে তাকান, এরপরই তার সিটি স্ক্যান করা হয়। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। ডাক্তার মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার রাত 11টা 20 মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এ সময় রক্তাক্ত ও তার নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। তখন তার জ্ঞান ছিল। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি আরও বলেন, নূরের সিটি স্ক্যানে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, মাথার ভেতর কিছুটা রক্তক্ষরণ হয়েছে, তার চোখ মুখ ফুলা রয়েছে, চোখেও রক্ত জমে আছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে সেটা ঔষধে ভালো হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।